মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। যদিও সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী নামে পরিচিত হিসাবে জবানবন্দি দিয়েছেন। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আর এ রায় মাইল ফলক। অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা, শুধু অতীতের জন্য বিচার নয়। রায়ের পর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামের পক্ষে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, কেউ যাতে আর স্বৈরাচার হতে না পারে আজকের রায় তা দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। রাষ্ট্র বা সরকার তার কোনো প্রধান কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন, এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। একই দিন বিকালে এনসিপির কার্যালয়ে রায় নিয়ে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সাফ জানান, শেখ হাসিনাকে 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। আমরা মনে করি জুলাই গণহত্যা সহ বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংগঠিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটাতে আমরা এক ধাপ এগোলাম। শুধু শেখ হাসিনা নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্ট আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সেই রায় কার্যকর চাই। গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এটাই প্রথম রায়। এই রায় মৃত্যুদণ্ড হওয়া সঠিক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।